আমি তো প্রতিদিন বন জঙ্গলের শাক পাতা রান্না করে আপনাদের কাছে শেয়ার করি। এতে আপনারা অনেক ভালোবাসা দেন, আমার খুব ভালো লাগে। আজকে রান্না করব গিমাই শাকের বড়া। এটাকে গিমাই শাক বলে। এগুলো আমাদের বাসার আশেপাশে অনেক হয়েছে। সেই শাকগুলো আমার শাশুড়ি বেছে দিয়েছে, মেহেন্দির পাতার মতন লাগতেছে দেখেন। এখন এই শাকগুলা ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে আমি রেডি করে রাখছি। এইগুলাতে ডাল বাটা দিয়ে শুকনো আতপ চালের গুঁড়া সব ময় মশলা দিয়ে মেখে বড়া বানাবো, খেতে মজা লাগে। আর এই যে টাটকা ট্যাংরা মাছ কেটে নিয়েছি আমি, কাটা ট্যাংরা মাছ দিয়ে। আর এই যে গাছ থেকে চাল কুমড়ার ডোগা কেটে নিয়েছি একদম কচি, এগুলা দিয়ে এরকম করে ঝোল রান্না করব, হালকা ট্যাংরা মাছের ঝোল। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার গলাটা আগের চেয়ে একটু ভালো হয়েছে। কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর রসুন বাটা, আদা বাটা দিব না, দিয়ে সুন্দর করে মশলাটা আমি একটু কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। মশলাটা কষে উপরে একটু তেল ভেসে উঠলে পরে ট্যাংরা মাছ দিয়ে কষিয়ে রান্না করব। ট্যাংরা মাছ কিন্তু বাইজা কেউ রান্না করে না, সবসময় কিন্তু ট্যাংরা মাছ কষিয়ে রান্না করতে হয়, আমি জানি। আর আপনারা যে ভাইজা খেতে পছন্দ করেন, ভাজা করে রান্না করবেন। ট্যাংরা মাছ ধুয়ে সুন্দর করে রেডি করে রাখছি, সেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মাছগুলা কষিয়ে নেব। এই তো। আর ট্যাংরা মাছ সবগুলো ডিমালা ট্যাংরা মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে। গিমাই শাকের বড়া করছি, পাট শাকের ভাজি করছি, ডাল দিয়ে পাট শাক রান্না করছি, জাটকা মাছ ভাজি করছি, ট্যাংরা মাছের ঝোল রানবো। আমাদের দুই ফ্যামিলির রান্না আমি রান্না করি, ভিডিও সবই করি, কিন্তু দিতে পারি না ঠিকঠাক। মাছগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেই কুমড়া শাকটা, চুলা ফাঁকা ছিল বলে আমি হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, পানি কিন্তু ফেলাই নাই। তরকারিটা তাড়াতাড়ি হবে, স্বাদটা অটুট থাকবে, সেই জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। কুমড়া শাকের ডাঁট একটু শক্ত থাকে, আমার শ্বশুর আবার শক্ত থাকলে খেতে চায় না। কুমড়া শাকটা দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। ঢাকনা খুলে দেখেন, এই তো এই অবস্থা। সিদ্ধ মনে হয়ে গেছে। আমি একটু আলু দেখলাম, একটা ডাঁট দেখলাম, কষানোর মধ্যেও সিদ্ধ হয়ে গেছে। এখন সেই কষিয়ে উঠানো মাছগুলা দিয়ে অল্প ঝোল দিব, অল্প না অনেকগুলো ঝোলই দিব। আমি যেহেতু ঝোল রান্না করব, শুকানোর পরে যতটুকু রাখবো অতটুকু পাবে নামাবো। এই তো দেখেন, এখন আমি নামাচ্ছি। সব কিছু রান্না রেডি হয়ে গেছে, সিদ্ধ মিদ্ধ। এখন অল্প ঝোল দিচ্ছি, ঝোল রান্না করব বলে। আর এইভাবে এই গরমের মধ্যে যে কোনো একটা শাক তরকারি আপনারা খেয়ে দেখতে পারেন, রান্না করে অসম্ভব মজা হয়। প্রতিদিন কিন্তু আমি একটা করে শাক তরকারি রেসিপি দিই। আমি কিন্তু আরও অনেক রকম তরকারি রাঁধি, তারপরেও আমাদের ঘরে একটা করে শাকের আইটেম থাকবো, সেটা ভাজি হোক, ভর্তা হোক, ঝোল হোক। বেশিরভাগ ঝোল বা পাতুরি থাকে শাকের। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে দেখেন, নেড়ে চেড়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিব। প্রায় শেষের দিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর শাশুড়ির জিজ্ঞেস করছি ঝোলটা কি আরও শুকাবো নাকি। উনি বলতেছে আর একটু শুকাও, বেশি আবার পাতলা হলে মজা লাগবে না। আপনাদের কাছে যদি আমার রান্নাটা একটু হলেও কোনো অংশ ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। প্লিজ প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন, আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এই তো দেখেন, এই পরিমাণ ঝোল রাখছি। আর এবারকার বছর আজকে প্রথমবার মিষ্টি কুমড়ের 2টা ডাঁট কেটে আজকে রান্না করলাম। দেখতেই তো পারছেন, খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাকা একটু দেখাইছি ভিডিওর প্রথমে। কমেন্টে বলবেন আমার তরকারিটা কেমন হয়েছে, আর কার কার এমন তরকারি পছন্দ। আমরা গ্রাম বাংলার মানুষ, গ্রামে থাকি, প্রতিদিনই গ্রাম বাংলার রান্নাই করি আমরা। এরকমভাবে খাই, খেতে কিন্তু খুব মজা হয়। আর এই দেশি মাছগুলা, শিং মাছ, ট্যাংরা মাছ, এগুলা রান্না করলে এইভাবে অনেক মজা হয় আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলবেন। আর এই তো দেখেন, গিমাই শাক ভিডিওর প্রথমে দেখাইছি, এগুলা বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। এগুলা দিয়ে আমি এখন বড়া বানাবো। গিমাই শাকের বড়া আমি প্রথমবার খাবো। এগুলো আমরা ডাল দিয়ে বোনা করে খাই, আর আলু দিয়ে ভাজি করে খাই, চিংড়ি মাছ দিয়ে এমনি নিরামিষ ভাজি করে খাই। এটি খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো কড়াইতে নিয়ে নিলাম সেই গিমাই শাকগুলো, আমি কড়াইতে নিয়ে নিছি। এখানে দিয়ে দিব শুকনো আতপ চালের গুঁড়া, আর দিয়ে দিব মসুর ডাল বাটা, এটা আমি বেটে রাখছিলাম ফ্রিজে কালকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিব পরিমাণে বেশি করে রসুন বাটা, আর একটু আদা বাটা। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া।
এখন দিয়ে দিব হচ্ছে এলাচের গুঁড়া, দারুচিনির গুঁড়া, কাঁচা পেঁয়াজ দিছি অনেকগুলো, কয়েক টুকরা কাঁচামরিচ, সব সুন্দর করে আমি একসাথে মেখে নেব ডালের বড়ার মতন করে। এই বড়াটা এতটা মজা লাগে, একবার না করে খেলে বুঝবেন না বন্ধুরা। এই তো দেখেন কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, মাছ ভাজার কড়াইতে জাটকা মাছ ভাজছি, সেই কড়াতেই আমি দিয়ে দিলাম বড়া। তেল আগেই গরম করে দিয়েছি, সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। আর ডুবা তেলে ভাজলে এই বড়া বাদদা খেতে মজা লাগে না, যে কোনো ভাতে খাওয়ার বড়া অল্প তেলে ভাজলে ওই বড়াটা খেতে মজা লাগে। ডুবা তেলে ভাজলে পেঁয়াজুর মতন ইফতারি স্বাদ আসে, আর এইভাবে ভাজলে ওরকম লাগে না। আপনারা যদি এই শাক পান বা এভাবে বড়া বানিয়ে খান, আপনারা আপনাদের পছন্দ মতন বাঁচতে পারেন। রান্নাটা আসলে যার যার পছন্দ মতোই হয়। এই তো আমি এইভাবে দেখেন এক পাশ হয়ে গেছে, এক সাইড করে আমি অন্য সাইডে আবার আর অল্প একটু বাকি ছিল, সেই বড়াগুলোও দিয়ে দিছি। আমার ফ্রাই প্যানটা অনেক বড় কড়াইটা, তাই জন্য আমি সবগুলো বড়া একসাথে দিতে পারছি। এক পাশে হয়ে গেছে, এক সাইড করে আবার দ্বিতীয় পাশের ফাঁকা করে সেই বাকি অংশগুলো দিয়ে বড়া বানিয়ে দিয়ে দিয়েছি। একসাথে সব বড়া হয়ে যাবে, আমার সময়টাও কিন্তু বেঁচে যাবে। আর প্রতিদিন আমি প্রচুর রান্না করি, 2 ফ্যামিলি রান্না করতে হয়। আমার শ্বশুর শাশুড়ি আলাদা খায়, ওদের রান্নাও করতে হয়। ওরা কমপক্ষে 3 পদের তরকারি রান্না করা লাগে, আমাকেও 2 পদের বা 3 পদের তরকারি রান্না করা লাগে। আমার প্রচুর কষ্ট হয় রান্না করতে, তারপরেও রান্না করে দিই, কিছু করার নাই, করতেই হবে। কাজের লোক পায় না, কাজের লোক পাইলেও আমি তো কাজের লোক আছি, আমাকে দেখে তারা রাখে না। এই তো দেখেন বড়াগুলো আমার কথা বলতে বলতে এতে দেখেন হয়ে গেছে। আর এই বড়াগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, এগুলো গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। আমি তো রান্না করতে করতে 2 পিস প্রায় খেয়েই ফেলছি, একটা পুরাই খাইছি, শাশুড়িকে আবার একটু দিছি। এখন বড়াগুলো হয়ে গেছে, মুচমুচে করে অল্প জালে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এখানে আবার আমার অনেক কাজ আছে, আরও রান্না আছে, লতি রান্না করব জাটকা মাছ দিয়ে, এই কড়াইতে লতিটা রান্না করে নেব। আর আপনাদের কাছে আমার রান্নাগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। এই তো আমার ফাইনাল লুক বড়া, সবাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্তই। আল্লাহর রহমতে আজকে আমি অনেক সুস্থ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।